আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন গরিবের R15 এখন এই স্ট্যান্ডটা আমি লাগাবো। তো আমার কাছে টাকা ছিল না, তারপরেও হুটহাটে করে আর কি প্ল্যান করে নিলাম। তো এটা হচ্ছে আমার অনেক দিন আগে শখ ছিল, কারণ এটা ভিডিওটা আপনাদের ফুটেজও দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি চলে আসলাম মেইন রাস্তাতে। মেইন রাস্তা বলতে একটু ভিতরে আর কি। আর রাস্তাতে চলাফেরা করলে দেখেন আমি হর্ন হর্ন দিচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু রিক্সা মামা সাইড দিচ্ছে না। এই জন্য মাঝে মাঝে রিক্সাওয়ালা মামাদেরকে আর কি মেইন রাস্তায় উঠতে দেয় না। এটা তাদেরই দোষ, আসলে তারা হুটহাট ভাবে গাড়ি চালায়। আর এদের অটো তো এই জন্য আর কি অনেক বিপদে পড়তে হয় আমাদের মতন বাইকারদের। তো দেখতে পারতেছেন অনেক, এই যে দেখছেন মানে একটু থেকে কিন্তু মাইরে দিতে লাগছিল। রাস্তায় চলতে গেলে অনেক সতর্কভাবে চলতে হয়, এটা হচ্ছে আপনাকে মাথায় রেখে চলতে হবে। আর আমি বাম দিকে যাব না, সোজা ডান দিকে। এটা কিন্তু আমার রং রাস্তা বা ব্যাক সাইডে যাচ্ছি, কিন্তু কিছু করার নাই, কারণ সামনে আমার কাটা আছে, ওই জায়গা থেকে আমি বাম দিকে সোজা চলে যাব। তো এই অবস্থায় অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রং রং রাস্তায় আছি। তো এই যে সবাই দাঁড়ায় আছে, এইদিকে চোখ কান খোলা রাখতে হয়, কারণ রাস্তার পাড়ের সমস্যা হয়। তো এই জায়গায় দাঁড়ায় আছি, মেইন রাস্তায় গাড়িগুলো চলতেছে, এই জন্য আমাকে ওয়েট করতে হবে অবশ্যই, কারণ একটা নির্দিষ্ট নিয়ম আছে। একটা রাস্তায় চলতে গেলে ট্রাফিক মেনে চলতে হবে। ট্রাফিক মানে আপনার হুটহাট ডিসিশন একটা জীবন চলে যেতে পারে, বা আপনার যে কোনো একটা সমস্যা হতে পারে। কিন্তু এই জন্য অবশ্যই ট্রাফিক মেনটেন অবশ্যই করতে হবে, আর অবশ্যই আস্তে ধীরে রিল্যাক্সে যাইতে হবে, মানে এত তাড়াহুড়ার কোনো কিছু নাই। তো সব মিলায়া এখন এই যে চলে আসলাম সোজার দিকে। তো সামনে কিন্তু অনেক জ্যাম। তো আমি বাম দিকে যেহেতু রাস্তা আছে, এটা হচ্ছে বিজয় সরণির রাস্তা, বাম দিকে আর কি এটা মিলিত হয়েছে। তো ডান দিকে এই জন্য সিগনালে দিয়ে গাড়িগুলো আছে, এই জন্য আমি বাম দিক দিয়ে যাইতে পারতেছি, কারণ বাম দিক দিয়ে সচরাচর গাড়িগুলো থামে না, কারণ বাম দিক যেহেতু রাস্তা আছে যেতে হয়, এই জন্য বাম দিকে আর কি গাড়িগুলো থামে না। তো রিল্যাক্সে চলে আসলাম। আমি এখন সোজা যাব, জাহাঙ্গীর গেট দিয়ে বের হব, বামে হচ্ছে বিজয় সরণি। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ট্রাফিকের অন্য একটা সিগন্যাল থেকে গাড়িগুলো আসতেছে অনেক স্পিডে। আমি চাইলে কিন্তু যাইতে পারবো না, কারণ এই চাইলে যদি আমি যাই সেক্ষেত্রে কিন্তু অনেক হ্যাঁ, মানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা অ্যাক্সিডেন্ট মানে আমার লাইফটা পুরা মানে শেষ বলতে আমাকে একটা ভোগান্তি হতে হবে। তো এই দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ছেড়ে দিছে, ইস আল্লাহ, মানে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আসলে আমারও কিছু করার নেই, কারণ এটা আমি জানি যে এটা ছাড়বে না। তো আমার এই যে সামনের এই জায়গা থেকে প্রত্যেক দিন অফিস থেকে আসতে একটু মানে ভয় ভয় কাজ করে, কারণ বাম দিকে গাড়িগুলো স্পিডে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাঝখানে একটু ব্যারিকেড দিছে। তো এই পাশ থেকে ওই পাশে আমি যাই যখন, তখন এখন রিল্যাক্সে চলে আসলাম। অন্য সব দিন দেখা যাচ্ছে গাড়ি থাকলে অনেক সময় ওয়েট করতে হয়। এখন আমি আছি প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডার বা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তো এই জায়গাতে ছেড়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন, মানে গাড়িগুলা অন্য রাস্তা দিয়ে আসছিল আর কি। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট কিন্তু অনেক সময় করতে হলো, আমাকে স্কিপ করলাম এই জন্য। এখন এই যে প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারের পাশ দিয়ে আমি সোজা চলে যাব, সোজা দিকে। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মিরপুর যাব, আর মিরপুর ওই দিক দিয়েও যাওয়া যায়। আসলে ওই দিক দিয়ে আমি যাব না, কারণ এই দিক দিয়ে আমি যে যাই আর কি, রাস্তাটা অনেক সহজ হয়। আর এটা হচ্ছে বিমান বাহিনীর প্রধান কেন্দ্র আর কি, বিমান বাহিনীর এটা হচ্ছে হেডকোয়ার্টার। এখন আমি ভিতরে সোজা চলে যাব। আর মজার বিষয় যে আমার কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে, আমি জাহাঙ্গীর গেটের সামনে। তো হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়, তো মহান আল্লাহ বাঁচানোর মালিক, তো বাঁচাইছেন। মানে এই সাইকেলটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু সাইকেলে খুব একটা ক্ষতি হয় নাই। তারপরে আপনার দেখা যাচ্ছে যে ডান দিকে চলে গেছিলাম আর কি আমি। ভুলটা আমারও ছিল, আমারই ছিল, আমি হঠাৎ বুঝতে পারি নাই। যাই হোক, অনেক বড় বাচ্চা বেঁচে গেছি, ওইরকমভাবে কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো এই যে এটা হচ্ছে জাহাঙ্গীর গেটের সোজা। আর সোজা যদি যাই সেটা হচ্ছে আপনার ওইদিকে হচ্ছে মহাখালী। আর আমিও সোজা যাব না, এদিকে ছাড় ঢুকতে দেয় না, মানে সেনাবাহিনীদের ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমি ঢুকবো, কিন্তু এখানে অনেক সময় ঢুকতে দেয় না, কারণ এখানে অনেক রুলস আছে। আর দেখা যাচ্ছে যে এখানে তাদের লোক ছাড়া মেইন কেউ কাউকে অ্যালাউ করে না। আমি তো আর সেনাবাহিনীর চাকরি করি না। তো যাই হোক, ওই সোজা কিন্তু যাওয়া যাইতো, কিন্তু ওইদিকে যাওয়ার কোনো নিয়ম নেই।
তো আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকতে দিল, অনেক দিন আমাকে ঢুকতে দেয় না। মানে এই কয়দিন যে কয়দিন ডিউটি করতেছি ম্যাক্সিমামে যাইতে দিছে, কিন্তু কয়েকদিন আর কি একটা সমস্যার কারণে এই দিক দিয়ে যাইতে দিল না। পরে আমি মহাখালী ঘুরে তারপরে যাইতাম। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর ক্যান্টনমেন্টের এরিয়াটা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর সারাদের অনেক নিয়ম কারণ মেনে চলতে হয়। আপনি চাইলেই এই রাস্তা দিয়ে ঢুকতে পারবেন না। যারা বাইকার তাদের ক্ষেত্রে তো অবশ্যই না, কারণ লাইসেন্স প্লাস আপনার সব কাগজপাতি থাকতে হবে। যদি না থাকেন তাহলে পুরা বিপদে পড়ে যাবেন। তো আপনারা ভাবতেছেন যে আপনি এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, ভাঙাচোরা রাস্তা। আসলে ভাঙাচোরা রাস্তা দিয়ে না গেলে মানে বিপদ। তো অনেকটা কিন্তু আমি স্পিডে যাচ্ছি, কারণ এই স্যার কিন্তু এই জায়গাতে যে সিগন্যালটা দিয়ে দিয়েছিল, তো আমি রানিং অবস্থায় চলে আসলাম। আসলে এই স্যার অনেক ভালো দেখলাম, মানে তার হাতে কন্ট্রোল ছিল। আমি আসলাম এই জন্য সে লাল বাতিটা জ্বলাইলো না। তো যাই হোক, স্যারেরা অনেক কিন্তু সুন্দর বা অনেক মন মানসিকতা অনেক ভালো, কিন্তু কিছু আছে সেনাবাহিনী খুব বেয়াদব টাইপের। তো এটা হচ্ছে আমি ভিতর দিয়ে আসলাম। আর এটা হচ্ছে এখন আমি আছি হচ্ছে কচু ক্ষেতের মেইন সামনে, অর্থাৎ আপনারা বললে চিনতে পারবেন আয়নাঘর নামে নাম শুনছেন হয়তো, বা এই যে শেখ হাসিনার আমলে যে আয়নাঘর, তো আয়নাঘরের পাশে যে বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে ঘেরাও করা, এটা হচ্ছে আয়নাঘর ছিল আর কি, আগের আয়নাঘর। তো ভবনটা আপনাদের দেখাইতে পারলাম না, আফসোস। মানে এটা আসলে স্ট্যান্ডটা ঘুরে না, তাছাড়া দেখাইতাম। তো আয়নাঘরের সামনে দিয়ে আমি এখন অবস্থান করছি। তো এখন সামনে যাচ্ছি, আর ওইদিকে যেহেতু স্যার আছে, আমার সাইকেল তো দেখতে পাচ্ছেন যে চিপাচুপি দিয়ে ঢুকে দেওয়া যায়। আসলে এই জন্য সাইকেলটা ইউজ করি, কারণ অনেক সুন্দর, বা আছে যে অনেক সময় পুরো জ্যাম লেগে থাকে, তারপরেও আমি মানে ফুটপাতের উপর দিয়ে চলে যাই, কিন্তু কোনো সমস্যা হয় না। তো এটা হচ্ছে কচু ক্ষেত। তো কচু ক্ষেত দিয়ে আমি এখন যাব সোজা, আমি বাসার দিকে যাচ্ছি আর কি। তো দেখেন এই যে সব মারামারি লাগাই দিয়েছে, কারণ সামনে গর্ত, তো এই জন্য কেউ গর্তর দিকে যাইতে যাচ্ছে না। তো এখন আপাতত আমি এখানে একটু কাজ আছে, তো কাজটা শেষ করলাম। দেখার পরে এই মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেল। তো দেখছেন বৃষ্টি বৃষ্টি মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশে। আর এই ভাইয়াকে বললাম, ভাইয়া তোমার তো পুরা কাদা পিছনে জড়াই গেছে, আর বলতেছে আমি পেজ আছে। পরে বলতেছে ভাই কি পেজ একটু বলেন। ভাই খুঁজে পাবা না। তারপরে এই যে এখন একটু আমি রাখলাম সাইকেলটা, তো আসরের আজান দিছে, নামাজটা আদায় করব। তো আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করার পরে, ওই আল্লাহ এটা কে, তো এই যে যা দেখলাম যে একটা ভাই, এটা কি বলে যেন, জুতার মানে স্ক্যাটু না কি যেন বলে, তো স্ক্যাটু করতেছে। তো আমি পিছন পিছন ভিডিও করতেছি, আসলে সে বুঝতে পারতেছে না যে তাকে আমি ভিডিও করে আমার ক্যামেরার মধ্যে মানে নিচ্ছি, আর সে হয়তো নতুন এই জন্য। তো এখন কিন্তু স্পিডে যাচ্ছে। পরে ভাইয়াকে বললাম, ভাই আমি কিন্তু আপনাকে ভিডিও করতেছি। পরে বললো, ভাই আমাকে একটা ভিডিও করে দেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সামনের দিকে চান আগান, আর আমি পিছন থেকে আপনাকে ভিডিও করি, প্লাস আপনাকে হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, যে নাম্বারে তাহলে আপনি আমাকে সেন্ড করে দিন। বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে সামনে। তো এই যে সে কিন্তু সামনে যাচ্ছে অনেক সুন্দরভাবে, কিন্তু সে কিন্তু নতুন বোঝাই যাচ্ছে, কারণ যারা অ্যাকচুয়ালি এগুলো করে তারা অনেক স্পিডে যায় আর অনেক ভেলকি বাজি দিতে পারে। শাককে বললাম আপনি তো মনে হয় নতুন, পরে বলতেছে যে জি ভাই আমি নতুন। আর সে কিন্তু গিয়েছিল এটা পরে মিরপুর থেকে গিয়েছিল হচ্ছে আপনার শাহবাগে আজকে জামাত ইসলামের একটা নেতা ছাড়া পাইছে আর কি, এই জন্য ওই জায়গাতে একটা সমাবেশ ছিল। তো সমাবেশে সে উপস্থিত ছিল আর কি, সমাবেশে গিয়েছিল। আসলে আমি মনে করি যে অনেক সব দলই ভালো, আবার সব দলই খারাপ। সব দলের মধ্যে ভালো আছে, আবার সব দলের মধ্যে খারাপ আছে। আমার বিশেষ করে জামাত ইসলামটা, হেফাজত ইসলাম, এগুলো দলটা ভালো লাগে, কারণ এরা ইসলাম মোতাবেক চলে, বা এদের যদি মানে খারাপ হয়েও থাকে তাও অন্য সব দলের থেকে একটু ভালো। যাই হোক, অনেকে অনেক মন্তব্য করতে পারেন, আসলে আমি রাজনীতিটা পছন্দ করি না, কারণ এগুলো মানে দেখা যাচ্ছে যে যেটাই করবেন সেটাই দোষ, যেটাই করবেন সেটাই খারাপ, মানে ভালো এখানে কেউ পাবেন না। তো আপনারা অবশ্যই করবেন রাজনীতি ভালো আর কি, বা রাজনীতি তো রাজারাই করে, তো আমি তো আর রাজা না, তো আমি রাজনীতি করতে যাব। আমরা হচ্ছে ছোটোখাটো সাধারণ মানুষ। তো যাই হোক, আমি ভাইয়াকে বিদায় দিলাম, আমি যাব ডান দিকে, কারণ আমার সামনেই বাসা। তো এইদিকে এই রাস্তাতে চলতে গেলে একটু বিপদ হয়। এই যে এখন কিন্তু সব সাইডা দিচ্ছে, এইদিক ওইদিক যাচ্ছে, কে কোন দিকে যাচ্ছে ঠিক পাচ্ছে না।
এটা হচ্ছে সমস্যা পড়ে যেতে হয়। তো আমি সামনে আমার পুরো এলাকায় চলে আসছি। তো এখন যাচ্ছি রিল্যাক্সে। তো এই যে দেখছেন, মানে হঠাৎ করে ভাই আসবি তাহলে ডান দিকে খেয়াল কর, মানে হঠাৎ করে সামনে চলে আসছে। তো এখন সোজা যাচ্ছি। এখন আমি যাব হচ্ছে নামাজ, যেহেতু আজান দিয়েছে মাগরিবের। তো আসরের নামাজ তো আমি মিরপুর 14-তে পড়ছি, আর এটা হচ্ছে আমার এলাকার মসজিদ। তো এখন মসজিদের সামনে চলে আসলাম, আর এখন নামাজটা আদায় করব। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা